আজ আমি তোমাদের নাম্বার সিস্টেমের একটা ট্রিকি অঙ্ক করে দেখাবো। এই ধরনের অঙ্ক বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস এক্সামে খুব কমন থাকে। এখানে প্রশ্নটিতে বলা হয়েছে 2866-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 12 দ্বারা বিভাজ্য হবে। অপশান দিয়ে দেওয়া হয়েছে। এখানে চারটে অপশান দেওয়া আছে, এর মধ্যে থেকে উত্তরটা খুঁজে বার করতে হবে। তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে আমাকে কি করতে হবে, আগে 2866-কে 13 দিয়ে ভাগ করে দেখতে হবে। তো এখানে আমি লিখলাম 2866, যেভাবে ভাগ করে সেইভাবে ভাগ করে নেবে। 13 দিয়ে যদি 28কে ভাগ করি 13 দুগুণে 26 হয়, বিয়োগ করে দিই 2 নামে 6 হয়, আবার 13 দুগুণে 26, এই 6টা নামবে এবারে 13 শূন্য 0। তাহলে আমার এখানে অবশিষ্ট কত পেলাম, আমি 6 পেলাম। কিন্তু আমাকে বলেছে যে এই সংখ্যাটার সঙ্গে মানে 2866-র সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করলে সেটা সম্পূর্ণরূপে 13 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 2866-কে আমি সম্পূর্ণরূপে ভাগ করতে পারি না, এক্ষেত্রে 6 অবশিষ্ট থাকে। এবারে আমি দেখব 13 এখানে পেয়েছি আর ভাগফল পেয়েছি 220, এই দুটোকে যদি আমি গুণ করে দিই আমি কত পাবো, 2860। এইবারে এইখানে যে 2860 আছে এর সঙ্গে এই অবশিষ্ট 6 যদি যোগ করি তবেই আমি পাবো 2866। কিন্তু এটা আমার সম্পূর্ণরূপে 13 দ্বারা বিভাজ্য নয়, এর সঙ্গে কোনো একটা সংখ্যা আমাকে যোগ করলে তবে সেই সংখ্যাটি 13 দিয়ে ভাগ করা যাবে। তো আমি জানি কি 6 অবশিষ্ট পাচ্ছি এখানে, কিন্তু 6কে 13 দিয়ে ভাগ করা যায় না। 6-এর পরে এমন কোন সংখ্যা আছে সেটাকে আমি 13 দিয়ে ভাগ করতে পারি। 6-এর পরে প্রথমেই 13ই আছে যাকে আমি এই 13 দিয়ে ভাগ করতে পারি। এখানে ভালো করে লক্ষ্য করো, 2860-কে কিন্তু আমি সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি 13 দিয়ে, একে পারছি না। কেন না, 2860-এর সঙ্গে 6 যোগ করলে 2866 হচ্ছে, 6 অবশিষ্ট থাকছে একে ভাগ করলে। ঠিক আছে, এই 6কে 13 দিয়ে ভাগ করলে মিলবে না, কিন্তু 13কে 13 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে এই 13 থেকে 6 বাদ যদি দিই আমি কত আমি পাবো, 13 থেকে 6 বাদ দিলে আমি পাবো 7। সেই 7টা যদি আমি এখানে যোগ করে দিই, ঠিক আছে, মানে এর সঙ্গে পুরোপুরি 7 যোগ করে দিলাম, তখন দেখবে যে সংখ্যাটা আমি পাবো 2873, এই সংখ্যাটি সম্পূর্ণরূপে 13 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এই যে অবশিষ্ট আমি 6 পেলাম এর সঙ্গে যদি আরও 7 যোগ করি অথবা এই পুরো সংখ্যাটার সঙ্গে যদি আমি 7 যোগ করে দিই তাহলে কি হবে, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটিকে 13 দিয়ে সম্পূর্ণরূপে আমি ভাগ করতে পারবো। এইটা শুধুমাত্র তোমাদেরকে লজিক্যালি শেখানোর জন্য আমি এইভাবে করে দিলাম। এই রকম ধরনের অঙ্ক যদি গভর্নমেন্ট সার্ভিসের এক্সামে আসে তাহলে তোমরা কি করবে, যেমনভাবে ভাগটা করেছো ওটা করে নেবে। করে নেওয়ার পরে যে অবশিষ্টটা থাকছে তাকে কি করবে, এইখানে যে 13 আছে তাকে দিয়ে বিয়োগ করে দেবে, ডিরেক্টলি বিয়োগ করে দেবে। যে সংখ্যাটা তুমি পাবে সেটাই তোমার অ্যান্সার হবে। তো এখানে অপশান সি এর 7 কারেক্ট অ্যান্সার হবে।